আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কি করে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হয়। এবারে আমরা শিখবো কি করে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে হয়। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলে এরকম কিছু একটা ইউজার ইন্টারফেস দেখতে পারবো আমরা। এখানে কাস্টমাইজের মধ্যে আগেও বলা হয়েছিল যে থিম চেঞ্জ করা যায়, আর প্রজেক্টের মধ্যে আমরা নতুন প্রজেক্ট করব। আমরা নিউ প্রজেক্টে যাব, গিয়ে এখানে এমটিভি অ্যাক্টিভিটিটা সিলেক্ট করব। তার আগে বলে দিই টেমপ্লেটসগুলো। এখানে টেমপ্লেটস রয়েছে। ফোন অ্যান্ড ট্যাবলেটস মানে হচ্ছে ফোন আর ট্যাবলেটসের জন্য ইউজ হবে। ওয়্যার ওএস মানে হচ্ছে ঘড়ির জন্য ইউজ হবে। টেলিভিশন মানে সবাই জানে টিভির জন্য ইউজ হবে। অটোমোটিভ মানে হচ্ছে পিসি, কম্পিউটার্স, ল্যাপটপস এটসেট্রা এটসেট্রা। ফোন অ্যান্ড ট্যাবলেটসের জন্য আমরা এখন করব, তার জন্য আমরা এমটিভি অ্যাক্টিভিটিটা ইউজ করব। আবার বলে দিচ্ছি এমটিভি অ্যাক্টিভিটিটা ইউজ করব। নেক্সট এই যে এই পেজটা খুঁজে, এটা খুব ইম্পর্টেন্ট পেজ রয়েছে। এখানে রয়েছে আমার যে প্রজেক্ট হবে সেটার নাম। আমার প্রজেক্টের নাম, এটা তো আমাদের ফার্স্ট অ্যাপ, তার জন্য এটা নাম দিচ্ছি ফার্স্ট অ্যাপ। দেন এখানে রয়েছে প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্যাকেজ নেমটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে তোমার অ্যাপ। তুমি যে অ্যাপটা বানাবে, তোমার অ্যাপকে গুগল তোমার অ্যাপের নামে চিনবে না, তোমার প্যাকেজ নেম দিয়ে আইডেন্টিফাই করবে। হ্যাঁ, মিনিমাম এসডিকেটা হচ্ছে তোমার ভার্সনস অ্যান্ড্রয়েডের, যেমন জেলিবিন, কিটক্যাটস, ললিপপ, আরও অনেক রয়েছে, নাগেট। বাট আমি সাজেস্ট করব ললিপপটা, কারণ এটাই মিনিমাম ফোনে চলে। এটার প্রসেস অনেক সোজা রয়েছে, কিছুক্ষণ ধৈর্য ধরুন। এটা খুলতে একটু সময় লাগে, অ্যান্ড্রয়েড স্টুডিও খুলতে একটু সময় লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পেজেস খুলেছে। এখানে আমরা কিছু কোড লেখা দেখতে পাচ্ছি। এখানে কিছু ফাইলস খুঁজেছে আই গেস। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কোড করা রয়েছে। সাইডে এখানে ডিজাইন রয়েছে। এখানে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি তিনটে অপশন রয়েছে, একটা হচ্ছে ডিজাইন, স্প্লিট আর কোড। কোডে গেলে এরকম কিছু একটা থাকবে, স্প্লিটে গেলে এরকম থাকবে, আর ডিজাইনে গেলে এরকম থাকবে। আমরা স্প্লিটটাই ইউজ করবো, এক সাইডে কোড করবো, এক সাইডে ডিজাইনটা দেখবো। এবার এখানে দেখতে পাচ্ছি কিছু উইয়ার্ড দেখে, ক্রিপি দেখে কোড লেখা রয়েছে। এই কোডগুলোকে মুছে দিলে এই সাইডে এখানে একটা ওয়ার্ড ছিল, হ্যালো ওয়ার্ল্ড, ওই ওয়ার্ডটা চলে গেছে। কোডটা লিখলে ওয়ার্ডটা এসে গেছে। কোড করা খুবই কঠিন সেটা না, কোড কোনো প্রিভিয়াস নলেজ ছাড়াই করা যাবে। জাস্ট একটু কম্পিউটার ইউজ করা জানতে হবে, আর দ্যাট ইজ ইট। আমরা আমাদের চ্যানেলে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কী করে অ্যাপ বানাতে হয় পুরো একটা কোর্স করানো হবে, তো আশা করি আপনারা পছন্দ করবেন। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু ফোল্ডার্স রয়েছে। অ্যাপ নামে একটা ফোল্ডার, গ্রেজার নামে একটা ফোল্ডার। অ্যাপের ভেতরে আমরা দেখতে পাচ্ছি তিনটে ফাইলস রয়েছে, একটা ম্যানিফেস্ট, একটা জাভা, একটা রিসোর্স, RES রিসোর্স। ওকে, দেন আমরা ম্যানিফেস্ট দেখতে পাচ্ছি। ম্যানিফেস্টের ভেতরে রয়েছে একটি মাত্র ফাইল। এই ফাইলটা খুললে এই পেজটি ওপেন হবে। এই পেজে ম্যানিফেস্টটা কি? ম্যানিফেস্টটা হচ্ছে তুমি যখন কোনো অ্যাপ বানাবে, তুমি যদি চাও ওটা ইন্টারনেট দিয়ে ইউজ হয়, তার জন্য তোমাকে ম্যানিফেস্টের কাছ থেকে পারমিশনস নিতে হবে। দেন রয়েছে জাভা। জাভার ভেতরে আমরা দেখতে পাচ্ছি তিনটে ফাইলস রয়েছে। এই তিনটে ফাইলসের মধ্যে এই যে এই ফাইলটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজ নেমটা রয়েছে। আশা করি তোমাদের মনে রয়েছে, আমরা আমাদের প্যাকেজ নেম এটাই দিয়েছিলাম। দেন জাভা, দেন রিসোর্সের ভেতরে অনেকগুলো ফাইলস রয়েছে, ডারাবেল, লাওয়াজ, মিনম্যাপ, ভ্যালিউস অ্যান্ড এক্সএমএল। ডারাবেলের ভেতরে দেখতে পাচ্ছি কিছু রাখা রয়েছে। ডারাবেলের ভেতরে অ্যাকচুয়ালি রাখা হয় ইমেজেস, জেপিজি ইমেজেস, পিএনজি ইমেজেস। গুগল থেকে ইমেজেস সেভ করে আমরা ডারাবেলে রাখবো, পরে ওই ইমেজেসগুলো ইউজ করতে পারি আমরা। তারপর রয়েছে লাওয়াটের ভেতরে রয়েছে এই অ্যাক্টিভিটি মেইন এক্সএমএলটা।
এই যে এইটা অলরেডি লাওয়াটের ভেতরে রয়েছে, এটা একটা ডেমো বলতে গেলে। অ্যাপ বানানোর জন্য অলরেডি এখানে একটা ডেমো দেওয়া রয়েছে। দেন এখানে হচ্ছে মিন ম্যাপ। মিন ম্যাপটা ইউজ হয় আইকনসগুলো রাখার জন্য, পরে ওই আইকনসগুলো আমরা ইউজ করতে পারি। দেন ভ্যালিউস, দেন এক্সেল। আমরা আজকে এই ক্লাসে লাওয়াটের ব্যাপারে পড়বো, লাইক লাওয়াটের ব্যাপারে জানবে, ভেতরে কি কি রয়েছে, এটা কি করে ইউজ করতে হয়, লাওয়াটের ভেতরে কি কি করা যায়, এটসেট্রা এটসেট্রা। বলতে গেলে সব কিছু মেন করা হয় এই লাওয়াটেরই ভেতরে। এর ভেতরেই আমাদের অ্যাপে ডিজাইন ক্রিয়েট করতে পারি আমরা। বাকি ওগুলো সব রয়েছে অ্যাপের ব্যাকএন্ডসগুলো, মানে অ্যাপের ভেতরে যা যা হবে সেগুলো। আর এই বাইরের জিনিসগুলো হয় লাওয়াটের দ্বারা ইউজ করে। এবার এখানে যে অলরেডি একটা অ্যাপ ক্রিয়েট হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড নামের অ্যাপ আমরা দেখতে পাচ্ছি। এই অ্যাপটা আমরা যদি আমাদের ফোনে ইউজ করতে চাই, তার জন্য আমাদের ইউজ করতে হবে এমুলেটর। এমুলেটরটা কি? এমুলেটরের নাম হয়তো আগের ভিডিওতে আমি নিয়েছিলাম। আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউ গাইস মেবি নো লাইক হোয়াটস এমুলেটর। তো এমুলেটর দ্বারা আমরা ফিজিক্যালি বা ভার্চুয়ালি আমরা আমাদের স্ক্রিনটার মধ্যে অ্যাপটা রান করতে পারি। এমুলেটরটার জন্য আমাদের একটা অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজারে ক্লিক করলে এরকম একটা অপশান খুলে আসবে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়াল আর ফিজিক্যাল লেখাই রয়েছে। আর এমুলেটর খোলার আরেকটা ওয়ে রয়েছে, এই সাইড টুলসে গিয়ে এখানেও রয়েছে ডিভাইস ম্যানেজার, এখান থেকেও আমরা করতে পারি। তারপর এই যে এখানে আমরা ভার্চুয়ালি করবো না, ফিজিক্যালি করবো, তার জন্য সবার ফার্স্টে ভার্চুয়ালিটা করা হোক। তার জন্য এই নিচের যে অপশানটা দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট ডিভাইস, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু একটা খুলে এসেছে। এখানে দেখতে পাচ্ছি একটা পেজ খুলে এসেছে। এবার অনেক সময় এই পেজটা আসে না, অনেক সময় এরকম কিছু একটা এরর দেখায়। এই এররের ব্যাপারে অন্য কোনো ভিডিওতে কথা বলা হবে। আর যদি আপনাদের ডিভাইসে এরকম কোনো এরর আসে তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমরা হেল্প করতে পারি। দেন এরকম কিছু একটা আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফোনে টাইপস রয়েছে। ওকে, ভাবো আমরা যদি পিক্সেল নিই, পিক্সেল 7 Pro এরকম আসবে। দেন গ্যালাক্সি নিলে এরকম আসবে। এখানে যে নানা ধরনের ফোনের সাইজেস লাইক এটসেট্রা রয়েছে, তুমি যে কোনো ডিভাইস ইউজ করতে পারো। আমার এটা অলরেডি ডাউনলোড করা রয়েছে, তাই আমি এটা ইউজ করবো, পিক্সেল এক্সেলটা। প্রসেস অনেক সোজা রয়েছে অ্যাজ অলওয়েজ। দেন নেক্সট করে যেতে হবে। এখানেও কিছু রয়েছে, এটাকে চেঞ্জ করা দরকার নেই। তুমি চাইলে তোমার ডিভাইসের নেম চেঞ্জ করতে পারো, বাট তোমার ইচ্ছে, তুমি চাইলে চেঞ্জ করো, না চাইলে করতে হবে। দেন ফিনিশ। এটা অটোমেটিকলি ডাউনলোড হবে এখন তোমার ভার্চুয়াল ডিভাইস। ফিজিক্যাল ডিভাইস ইউজ করার জন্য তোমাকে তোমার ফোনটা ইউজ করতে হবে। তার জন্য সবার ফার্স্টে তোমাকে ইউজ করতে হবে লাইক সেটিংসে গিয়ে, অ্যাবাউট ফোনে গিয়ে, ভার্সনসে গিয়ে বিল্ড নাম্বারের মধ্যে 2-3 বার ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি, এখানে এবার আমার পাসওয়ার্ড চাইবে, দিয়ে দেওয়া হয়েছে। এখানে আছে নাও ইউর ইন ডেভেলপার মুডটা অন করতে হবে, তাহলেই এখানে কানেক্ট করা যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এমুলেটর ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্চুয়াল এমুলেটরটা অন হয়ে গেছে। এটা পুরো ফোনের স্ক্রিনের মতো দেখতে হয়, এটাতে যা ইচ্ছে তাই করা যাবে, গুগল ইউজ করা যাবে, ইউটিউব দেখা যাবে, এটসেট্রা এটসেট্রা। এটার মধ্যে অ্যাপ রান করার জন্য আমাদের ওপরের এই অপশানটাতে যেতে হবে, রান অ্যাপে। এখানে গিয়ে ক্লিক করলে আমাদের অ্যাপটা রান হবে। একটু সময় লাগবে, বাট হবে, প্যানিক হওয়ার কোনো দরকার নেই, ধৈর্য ধরুন। এখানে যে এই জিনিসগুলো এসেছে এগুলোর ব্যাপারে পরে আলোচনা করা হবে পরের কোনো ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা অনেক সাকসেসফুলি এসে গেছে, আমাদের হ্যালো ওয়ার্ল্ডটাও এসে গেছে।
এটাকে বন্ধ করার জন্য আমাদের উপরের এই যে এই অপশনটাতে যেতে হবে। তার আগে আমাদেরকে এটাকে মিনিমাইজ করতে হবে। এই যে মিনিমাইজের অপশন, মিনিমাইজ করে দিলাম। করার পর আমাদের উপরে এই যে রেড কালারের জিনিসটা রয়েছে এখানে গিয়ে স্টপ করে দিতে হবে। স্টপ অল রয়েছে, স্টপ অ্যাপ আছে, স্টপ অল করব আমরা। এমুলেটর বন্ধ করার জন্য আমাদের ডিভাইস ম্যানেজারে যেতে হবে। ডিভাইস ম্যানেজারে গিয়ে এটার যে পিক্সেল 7 আমরা নিয়েছিলাম এটাকে সিলেক্ট করাই রয়েছে আগে থেকে সিলেক্ট। এখানে গিয়ে এই যে স্টপের অপশন রয়েছে আমরা স্টপ করে দেব। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা স্টপ হয়ে গেছে। পরের ভিডিওতে জানানো হবে এমুলেটর কি করে ইউজ করতে হয় and etc. আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সাবস্ক্রাইব করতে চাইলে করে দিন অ্যান্ড লাইকও করে দিন সাবস্ক্রাইব যদি করবেন তো। আর রেগুলার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করুন। That is it for today guys. Bye.